হ্যালো বন্ধুরা, আজকে আমরা রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমার 22 এবং 23 সালের রিয়ারেঞ্জ ওগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চলো দেখা যাক। তো ওয়ান্স আপন এ টাইম, একদা একটি সময়, দেয়ার লিভড এ ফক্স ইন এ ভিলেজ, একদা একটি গ্রাম জঙ্গলে শিয়াল বাস করত। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত হয়ে গেল। হি সার্চ ফর ফুড এভরিওয়ার বাট হি ডিড নট গেট এনি ফুড, সে অনেক খোঁজাখুঁজি করতেছিল খাবার, কিন্তু কোথাও পাচ্ছিল না। অ্যাট লাস্ট, অবশেষে, হি এন্টার্ড এ ভিনিয়ার্ড, সে আঙ্গুর ফল বাগানে ঢুকলো। দেয়ার ওয়ার রিপ গ্রেপস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, এই বাগানের উপরে কি ছিল? আঙ্গুর ফলগুলো ঝুলেছিল। দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, গ্রেপগুলো এতটাই উঁচু ছিল যে সে পৌঁছতে পারতেছিল না। হি টুক এ রান অ্যান্ড জাম্পড টু রিচ দ্য ব্রাঞ্চ অফ গ্রেপস বাট কুড নট রিচ ইট, সে অনেক লাফালাফি করতেছিল ওগুলো ধরার জন্য, কিন্তু পৌঁছতে পারতেছিল না। এগেন অ্যান্ড এগেন, বারবার, হি জাম্প, সে লাফ দিতেছিল। বাট ইচ টাইম, প্রত্যেকবার, হি ফেল টু রিচ দ্য গ্র্যাপ, প্রত্যেকবার সে গ্র্যাপটা ধরতে ব্যর্থ হচ্ছিল। অ্যাট লাস্ট, বিইং টায়ার্ড, অনেক ক্লান্ত হয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট দ্য গ্র্যাপস ওয়ার সর, সে বলতেছিল যে আঙ্গুর ফলগুলো টক। লং এগো দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি, একদা এক সময় একটি সুলতান বাস করত একটা দেশে। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, সে ট্যাক্স কালেক্টরের জন্য একটা অনেস্ট লোক খুঁজতেছিল। সো হি আস্কড ফর দ্য ওয়াইস কাউন্সিলর অ্যাডভাইস, সে ওয়াইস কাউন্সিলর অ্যাডভাইস নিল। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিক্যান্ট, সে প্রতিযোগীকে ইনভাইট করলো। এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, এই কাজের জন্য অনেকেই অ্যাপ্লাই করলো। দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতানস ওয়ান বাই ওয়ান, প্রত্যেককে সুলতান কি করলো? একজন একজন করে জিজ্ঞেস করলো। দে কেম থ্রু এ প্যাসেজ ওয়ার গোল্ড কয়েন ওয়ার কিপড, একটা গুহায় তাদেরকে পাঠানো হলো যেখানে অনেক গোল্ড কয়েন ছিল। ওয়েন দে অ্যারাইভ, যখন তারা পৌঁছলো, দ্য সুলতান আস্কড দেম টু ড্যান্স, তাদেরকে বললো নাচার জন্য। অল দ্য অ্যাপ্লিক্যান্টস ব্লাস্ট অ্যান্ড রিফিউজড অ্যাকসেপ্ট অন, প্রত্যেকে ব্যর্থ হলো কিন্তু একজনকে খুঁজে পেল। দেন দ্য সুলতান ফাউন্ড দ্য ডিজায়ার ম্যান, সুলতান তার ইচ্ছাকৃত লোককে খুঁজে পেল। অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস, অ্যারিস্টটল গ্রিসে বাস করত। হি ওয়াজ দ্য সন অফ রয়্যাল ফিজিশিয়ান, সে ফিজিশিয়ানের পুত্র ছিল, রাজ ডাক্তারের পুত্র ছিল। হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ ফিজিশিয়ান, তার বাবা চাইতো সে একজন ডাক্তার হোক। বাট হি নেভার চ্যারিস টু বি সো, সেটা কখনোই লালন পালন করেনি তার মনের ভিতরে। হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার, সে চাইছিল একজন মুক্ত চিন্তাশীল হবে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার, সে একজন অনেক বড় চিন্তাবিদের আন্ডারে পড়াশোনা শুরু করলো। প্ল্যাটো, তার নাম ছিল প্ল্যাটো। প্ল্যাটো টট অ্যারিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে, প্ল্যাটো কি করলো? তার নিজস্ব স্টাইলে তাকে শিক্ষা দিল। লেটার অন, পরে, অ্যারিস্টটল টুক দ্য পেন টু রাইট অন টপিক সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, মানুষের সভ্যতার জন্য সে কমফোর্টেবল যে টপিকগুলো ওগুলো সম্পর্কে লেখা শুরু করলো। পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস which expose fluid development of his wisdom, রাজনীতি হলো তার ভিতরে অন্যতম একটা বই। হি অলসো রোড বুকস অন বায়োগ্রাফি, লিটারেচার, ইকোনমিক অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স, সে আরও বায়োলজি, লিটারেচার ছাড়াও আরও বিভিন্ন সেক্টরের বই লিখেছিল। হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি, তাকে বায়োলজির ফাদার বলা হয় বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতার জন্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন 24 প্রাগেন্স, ওয়েস্ট বেঙ্গল ইন 1885, 1825 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করে। হি ওয়াজ পরগানাস, 24 পরগনার ওয়েস্ট বেঙ্গল, বুঝতে পারছি। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনিউড লিঙ্গুইস্টিক্স অফ বাংলাদেশ, সে ছিল অনেক বড় একজন কিংবদন্তি। হি ওয়াজ সেকেন্ড টু নন টু ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সে ছিল দ্বিতীয় বাংলা এবং লিটারেচার সাহিত্যের ভিতরে। হি পাস দ্য এন্ট্রান্স অ্যান্ড FA এক্সাম ইন 1904 and 1906, 1904 সালে মেট্রিক পরীক্ষা দেয় আর FA পরীক্ষা দেয় 1906 সালে। হি পাসড অনার্স অ্যান্ড মাস্টার্স ইন 1910 and 1912
12 মানে 1910 সালে অনার্স কমপ্লিট করে 1912 সালে মাস্টার্স কমপ্লিট করে। হি জয়েন যশোর জিলা স্কুল ইন 1910, সে যশোর জিলা স্কুলে যোগদান করে 1910 সালে। হি জয়েন ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ লিটারেচার ইন 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি লিটারেচার মানে লেকচারার হিসেবে যোগদান করে। হি গট হিজ পিএইচডি ইন 1928, সে তার পিএইচডি ডিগ্রি অর্জন করে 1928 সালে। হি রিসিভ সাম অ্যাওয়ার্ডস অ্যান্ড কন্ট্রিবিউটেড মাচ টু বাংলা লিটারেচার, সে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এবং বাংলা লিটারেচারে মানে বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছে। হি ডিড ইন 1969 অ্যান্ড উই রিমেম্বার হিম উইথ রেসপেক্ট, সে 1969 সালে মারা যায় এবং আমরা তাকে অনেক সম্মানের সাথে মনে করি। ওকে। One day a grocer borrowed a balance and weight from a fruit seller. এক সময় একটা মুদি দোকানদার ফ্রুট সেলার মানে ফল বিক্রেতা থেকে দাঁড়িপাল্লা ধার নেয়। আফটার এ ফিউ ডেজ, কিছু সময় পর, দ্য ফ্রুট সেলার আস্কড দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট, কিছু সময় পর সে তার জিনিসগুলো রিটার্ন চায়। দ্য গ্রোসার সেড, বলল, দ্য মাইস অ্যাট অ্যাওয়ে ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েট, ইঁদুর তোমার দাঁড়িপাল্লা খেয়ে ফেলেছে, সো আই কান্ট রিটার্ন ইউ, তাই আমি তোমাকে রিটার্ন করতে পারবো না। দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি, এটা শুনে সে অনেক রাগান্বিত হলো। বাট হি চেকড হিজ টেম্পার, সে তার এটাকে নিয়ন্ত্রণ করলো। Then one day the fruit seller said to the grocer, একদিন তাকে বলতেছিল ফ্রুট সেলার গ্রোসারকে বলতেছিল, আই এম গোয়িং টু দ্য টাউন টু ডু সাম শপিং, আমি টাউনে যাচ্ছি কিছু শপিং করার জন্য। প্লিজ সেন্ড ইউর সন উইথ মি টু ক্যারি মাই থিং, তোমার বাচ্চাকে আমার সাথে দাও এগুলো বহন করার জন্য। দ্য গ্রোসার সেন্ট হিজ সনস উইথ দ্য ফ্রুট সেলার বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, সে কি করলো, দিল তার সাথে যাওয়ার জন্য, এবং ফ্রুট সেলার কি করলো, টাউনে যেয়ে সে তার মালপত্র নিয়ে চলে আসলো। ওয়ার ইজ মাই সন আজ দ্য গ্রোসার মানে মুদি দোকানদার বলতেছিল, আমার বাচ্চা কোথায়, আমার সন্তান কোথায়। এ ক্রো ক্যারিড ইউর সন অ্যাওয়ে, একটা কাক তোমার সন্তানকে নিয়ে চলে গেছে। রিপ্লাইড দ্য ফ্রুট সেলার উত্তর দিল, ইউ লায়ার, তুমি মিথ্যা কথা বলতেছো। হাউ ক্যান এ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়, কিভাবে একটা কাক এত বড় বালককে উঠায় নিয়ে যাবে। দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি, সে অনেক চিৎকার করতেছিল রাগান্বিত হবে। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট, সেম ওয়ে কিভাবে ইঁদুর আমার দাড়িপাল্লা খেয়ে ফেললো। There was a remote village named Sumal নামে একটা গ্রাম ছিল। The villagers were enhanced by a man, গ্রামবাসীরা ওই লোক দ্বারা প্রভাবিত হতো। His name was নাম্বি, তার নাম ছিল নাম্বি। He lived in a temple at the edge of village and passed his time under the banyan tree in front of the temple. সে একটা মন্দিরে বাস করতো যে যার সামনে একটা কি বট গাছ ছিল। He was so ignorant that he could not tell his age, সে এতটাই মূর্খ ছিল যে তার বয়স বলতে পারতো না। But he could make up stories, কিন্তু সে স্টোরি বলতে পারতো। He used to tell interesting stories to the people of the village, সে অনেক মজাদার গল্প বলতো গ্রামের লোকদেরকে। Before telling a story বলার আগে, he used to light a lamp in front of the tree, মানে গাছের সামনে একটা ল্যাম্প ধরাইতো। One day, একদিন, he could not continue his story, একদিন তার স্টোরি সে বলতেছিল না। After a few days, কিছু সময় পর, he called the villager, সে ভিলেজারকে ডাকলো, and told them something, এবং তাদের কিছু বললো। He never spoke the rest of his life, সে আর কখনো কথাই বলবে না। Material is basically a rapid transit system that is widely used in many major cities of the world. বলছে ম্যাটেরিয়াল হলো অনেক গুরুত্বপূর্ণ একটা পরিবহন যেটা শহরের বিভিন্ন জায়গা থেকে চলাচল করে। The Dhaka Metro Rail project is a wise and far-sighted initiative by the current government. বর্তমান সরকার কি করছে, এই জিনিসটা বানাইছে। This project is being developed by the Dhaka Mass Transit Company. Dhaka Mass Transit Company এর মাধ্যমে এটা উন্নয়ন হয়েছে। A total of 5 lines MRT 1, 2, 3, 4, 5, 6 have been proposed for this project. মানে 5টা লাইন প্রপোজ করা হয়েছে। MRT line 6 is the first line to be approved for Uttara to Motijil, covering a length of 20 kilometers. It is projected to serve 60,000 passengers per hour. 1 ঘন্টায় 60,000 প্যাসেঞ্জার নিতে পারবে। Moreover, this metro rail project will have 16 elevated station in total. বলতে 16টা স্টেশন আছে। It will also reduce the exciting traffic jams to a great extent. এটা ট্রাফিক জ্যাম কমাতে অনেক সাহায্য করবে। So it will play an important role in the country's economic growth. এটা অর্থনীতিতে অনেক অবদান রাখবে। Indeed, the initiative will uplift the traffic system to an internationally advanced level. এটা internationally advanced level অনেক হেল্প করবে।
কি হোয়াইট ডোমিনেশন ইজ সাউথ আফ্রিকা ওয়াজ এ ভেরি ইনহিউম্যান প্র্যাকটিস। বলছো এখানে বৈষম্য অনেক বড় একটা সমস্যা। দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, কালোদেরকে অনেক খারাপ ব্যবহার করা হয়। নেলসন ম্যান্ডেলা দ্য ব্ল্যাক লিডার আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট, নেলসন ম্যান্ডেলা এই জিনিসটা বুঝতে পেরেছিল। হি রাইজ হিজ ভয়েস এগেইনস্ট দ্য ক্রুয়েলটি অফ অ্যাপারথিড, বলছে সে এটার বিপক্ষে কথা বলছে। সো হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট হি বিং দ্য প্রিজন বার্ড, তাই তাকে অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়। দ্য হোয়াইট আফ্রিকান লিডার্স FWD কার্লিক নেগোশিয়েট দ্য এন্ড অফ রেসিস, সে বলতেছিল এটা বন্ধ করতে হবে। আফটার পাসিং নিয়ারলি 3 decades, 3 দশক পর, হি ওয়াজ ফ্রিড ইন 19, এটা মানে 3 দশক পর এটা ঠিক হয়। ইন 1994, 1994 সালে ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা, সে আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হয়। ফাইনালি হি লেফট হিজ পাবলিক লাইফ ইন 2004 and owed the life in 2013. The world will always remember him great respect and honor. সারা পৃথিবী তাকে মনে রাখবে, তাকে সম্মানের সাথে, ঠিক আছে। হাজি মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান, হাজি মহসিন ছিল অনেক ভালো মনের মানুষ। হি রিপ্লাইড দ্য পুর অ্যান্ড হেল্পলেস পিপল, হি হেল্প দ্য পুর অ্যান্ড হেল্পলেস পিপল উইথ ফুড অ্যান্ড ক্লোথ, সে গরিবদেরকে খাবার এবং কাপড় দিয়ে সাহায্য করতো। হি ওয়াজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, সে অনেক বিখ্যাত ছিল তার দয়ার জন্য। এ থিফ এন্টার্ড হিজ বেডরুম অন নাইট, একদিন একটা চোর তার রুমে ঢুকে বললো। হাজি মহসিন ওয়েক আপ অ্যান্ড কট হোল্ড অফ দ্য থিফ, সে উঠে চোরকে ধরে ফেললো। দ্য ম্যান সেড, স্যার আই এম ভেরি পুর, আমি খুব গরিব। আই হ্যাভ নো ফুড ইন মাই হাউস, আমার ঘরে কোনো খাবার নেই। হি টুক পিটি অন দ্য পুর ম্যান, সে তার সাথে অনেক ভালো ব্যবহার করলো। হাজি মহসিন টুক হিম টু অ্যানাদার রুম অ্যান্ড ওপেন্ড এ বক্স, সে রুমে ঢুকে একটা বক্স খুললো। দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড অ্যান্ড মানি, বক্সটা ছিল স্বর্ণ এবং মানি টাকায় ভরা। হি গেভ দ্য থিপ সাম মানি টু স্টার্ট এ বিজনেস, সে চোরকে কিছু টাকা দিল একটা বিজনেস শুরু করার জন্য। COVID-19 pandemic has now spread through the entire world. COVID-19 সারা পৃথিবীতে ছড়াই গেছে because of the inconvenient COVID-19 disaster, এই রোগের কারণে। The entire world is passing a very difficult time, সারা পৃথিবী অনেক কঠিন সময় কাটাইতেছে। Disaster has changed the world scenery drastically. Due to this drastic change, people cannot decide what apparently to do ফাইট দিস ডেঞ্জার, কিভাবে এটার সাথে ফাইট করা যায় সে চিন্তা করতেছে। দে অলসো ফাইন্ড ডিফিকাল্টিজ কিপিং পিস অ্যান্ড উইথ চেঞ্জ। আওয়ার এডুকেশনাল সেক্টর ইজ আন্ডারগোয়িং দ্য সেম ক্রিটিক্যাল কন্ডিশন। উই আর উইটনেসিং এ সিরিয়াস এডুকেশন crisis that was once beyond imagination. However, there is a ray of hope. The hope is that with the problem, some prospects are also appearing. Online class has become a new method of learning for the students of Bangladesh. Online learning একটা অনেক চমৎকার বিষয় পড়াশোনার জন্য।